আমরা ঠিক আছে দাম নাই এখন দাদা একটু সাইড দেন हाथ साइड करो ना और कितना लो भाई सर थोड़ा सा पीछे हो देखिए सर अरे चलो मुक्का और हमने आप दिया ना सर देन सर हमने छोड़ दीजिए हमने सर देन माटी डाल दो माटी दे दो मिक्सिंग चले उधर ही मारे लेते हर कुछ हो मन करते हाथ साइड करो ना हाथ साइड करो ना किलो मदर है सर मदर भी कर सकते हैं बाद में बने ये सब कोई नेम प्लेट बदलो अरे सारा हो किला तो सब पड़ा दियो सर आज বনম উৎসব উপলক্ষে সারা ত্রিপুরা রাজ্যে বৃক্ষরোপণ চলছে। আমরা সবাই অবগত আছি ত্রিপুরাতে প্রায় 70% যে ভূভাগ রয়েছে সে বনাঞ্চল রয়েছে। আমরা অক্সিজেন প্রদানকারী যে রাজ্যগুলো আছে তার মধ্যে অন্যতম ত্রিপুরা। আর তার সঙ্গে সঙ্গে এই নতুন সরকার আসার পর বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে বৃক্ষকে বাঁচিয়ে রাখা সেটাই সরকারের নতুন উপলব্ধি। আগেও বৃক্ষ লাগানো হতো কিন্তু তার বাঁচার যে পার্সেন্টেজটা ছিল সেটা 40%-এর নিচে ছিল। কিন্তু আমাদের সরকার গড়ার পর আমরা বৃক্ষরোপণ করার পর সেগুলোকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা সেটা বেড়েছে, সেটা 80%-এর উপর প্রায় ডাবল হয়েছে। তো তাতে কি করে হয়েছে জাগরুকতা এবং সংরক্ষণের সঠিক ব্যবস্থা সেটা এই রাজ্য সরকার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে। এবারের আমাদের যে থিম ঘর ঘর আগর হর ঘর আগর, ঘর ঘর আগর হর ঘর আগর, যেমন সিএম হাউসে আজকে আগর গাছ লাগানো হয়েছে। কেন এতদিন কেন এই স্লোগানটা আসলো না? আগর গাছ অত্যন্ত কমার্শিয়ালি ভাইবেল গাছ। ত্রিপুরাতে 50 লাখের উপর ম্যাচিউর আগর গাছ প্রাইভেট ল্যান্ডে রয়েছে, ফরেস্ট ল্যান্ড প্রাইভেট ল্যান্ডে মানুষ লাগিয়েছে, কিন্তু স্মাগলিং হতো সেগুলো। তো যারা লাগিয়েছে ওর সেটাকে বিজনেস করে
উপার্জন করা, রাজ্যের রেভিনিউ তৈরি করা, সেটা হচ্ছিল না ত্রিপুরাতে। আমাদের সরকার আসার পর আমরা তার সরলীকরণ করেছি এবং আগর মিশন বানিয়েছি এবং আগের মিশনের যে টার্গেট সেটা মিনিমাম 2000 কোটি টাকার ইকোনমি ত্রিপুরাকে দেবে, মিনিমাম, তার উপরে যেতে পারে। আর সেটা ত্রিপুরার মানুষের বড় একটা রোজগার। দেখুন, ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে 2000 কোটি টাকার ইকোনমি তৈরি হওয়া ছোট্ট বিষয় না। তার জন্য এবার বনমহোৎসবের আমরা থিম নিয়েছি যে আগর গাছের প্রচার করা। আর ফরেস্ট ডিপার্টমেন্টও যেমন এই আজকে ঘরে ঘরে আগর লাগানোর জন্য যে আমরা 2 লাখ এই বৃক্ষ আমরা প্রদান করব। আর ফরেস্ট ডিপার্টমেন্টও যার খালি যে ল্যান্ড রয়েছে তার মধ্যেও আগর গাছ লাগানো হবে এবং যেগুলো ম্যাচিওর আছে তা দিয়েই আমরা 2000 কোটি টাকার উপরে ইকোনমি তৈরি করতে পারবো আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে। সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি তাতে ত্রিপুরার সাধারণ মানুষ লাভান্বিত হবে এবং বড় মাত্রায় রোজগার পাবে। রোজগারের সঙ্গে কার্যক্রমকে জোরে দেওয়া, এটাই হচ্ছে সরকারের সবচেয়ে বড় উপলব্ধি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যতগুলো স্কিম আমরা ভারতবর্ষে লক্ষ্য করি, যেগুলোকে মানুষকে ডেভেলপ করার জন্য, সেগুলোর মধ্যে রেজাল্ট ওরিয়েন্টেড স্কিম থাকে। কিছু স্কিম আছে যে লোকেদেরকে সাহায্য করার জন্য, সোশ্যাল পেনশন হোক, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা হোক, এগুলোকে খাদ্যান্ন দেওয়া ফ্রিতে, এগুলোতে ইনকাম হয় না, এতে খরচা হয়। কিন্তু কতগুলো স্কিম আছে যেমন স্যাক্সটেড সিমেন্ট ত্রিপুরার যে বড় মাত্রা হচ্ছে, আর আগামী 3 বছরের মধ্যে দুধের স্বয়ংসম্পূর্ণ করা, তার মধ্যে আমরা ফ্রিতে ইনজেকশন দিচ্ছি রাজ্য এবং কেন্দ্র সরকারের পয়সা দিয়ে। মাত্র 15 টাকা নেবে, 556 টাকার মধ্যে মাত্র বেনিফিশিয়ারিকে 15 রুপিস দিতে হবে। এটা আগেও দিত ভেটেরিনারি অফিস, কিন্তু এখন যে ইনজেকশন দিচ্ছে তাতে 96% ফিমেল বাচ্চারি আসবে। তো তাতে আগামী 3 বছরে বড় মাত্রায় গাই থাকবে ত্রিপুরাতে। তাতে দুধের উৎপাদন বাড়বে, আমাদের ডায়েরি শিল্প ডেভেলপড হবে। দুধে 1100 কোটি টাকা ত্রিপুরা থেকে চলে যায়, সেটাকে আটকানো। এই যে যেমন স্কিম, এটাও স্কিম, তার মধ্যে কি এই স্কিমের মধ্যে পয়সা খরচা করছে, বেনিফিশিয়ারি হচ্ছে, কিন্তু তাতে যত টাকা রাজ্য সরকার খরচা করবে, কেন্দ্র সরকার খরচা করবে, সাধারণ মানুষ এর কমসে কম 100 গুণা রোজগার বেশি পাবে, টাকাও বেশি হবে। ওই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। তো আজকেরও যে থিম ঘর ঘর আগর, হর ঘর আগর, সেটাও আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে ত্রিপুরার মানুষকে 2000 কোটি টাকার, 2000 থেকে 2000-এর উপরে একটা বড় মাত্রায় কোটি টাকার যে প্রোগ্রাম আমাদের চলছে, যে যোজনা চলছে, সেটা নিশ্চিত সাকার হবে এবং নজওয়ানদের রোজগার হবে এবং ত্রিপুরা ইকোনমির লাভ। তাতে বেকার যুবক যুবতীদের কিভাবে নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার? বেকার যুবক যুবতীকে সরকার এগুলোর মধ্যে নিয়োজিত করবে না। এই স্কিমের মধ্যে যারা যাবে তো ঠিক আছে, চাকরি বাকরি যাদের আছে, স্কিম অনুসারে যাদের দরকার নেবে। এতে আপনি আপনি সেলফ এমপ্লয়মেন্ট, স্বরোজগার। যেটা আমাদের ত্রিপুরাতে আমরা একটা স্কিম তৈরি করি, স্বনির্ভর পরিবার যোজনা। তার মধ্যে 5টা করে আমরা গাছ দিই বাড়িতে লাগানোর জন্য। ওই স্কিমে রয়েছে 7 লাখ পরিবারের কাছে যাবে। ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, আগর গাছ আছে, এগুলো আর রয়েছে। তো সেটা ফ্রিতেই দেওয়া হবে, বাড়িতে পৌঁছে দেওয়া হবে। তো আমাদের লক্ষ্য হচ্ছে প্রতি পরিবারকে স্বনির্ভর করে তোলা, নাকি অন্যের উপরে নির্ভরশীলতা। স্বনির্ভর ত্রিপুরা তখনই তৈরি হবে যখন স্বনির্ভর পরিবার তৈরি হবে। স্বনির্ভর পরিবার ছাড়া ত্রিপুরা স্বনির্ভর হতে পারে না। তো সেই দিশাতেই পদক্ষেপ নেওয়া হবে। আরেকটা বিষয়, একটা কেন্দ্রীয় টিম এসেছে করোনা বিষয়, সেই বিষয়ে কি আপনার